প্যানভিশন টিভি প্রেজেন্টস যে বাংলাদেশের সরকারি প্রতিষ্ঠান সহ বেসরকারি বেশিরভাগ প্রতিষ্ঠান সুদ এবং সুদের সাথে ঘুষের সাথে জড়িত। বিষয়টির সঙ্গে সেভাবে একমত পোষণ করার সুযোগ আছে কিনা, বেশিরভাগ প্রতিষ্ঠান সম্ভবত এটার সঙ্গে যুক্ত নয়। তো আমরা ধরে নিচ্ছি যে যেই সরকারি অথবা বেসরকারি যেই প্রতিষ্ঠানগুলো সুদ এবং ঘুষের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, আমি জেনে ওই কোম্পানিগুলোতে চাকরি করতে পারবো কিনা সংক্ষেপে যদি একটু বলতেন। আপনি ঘুষের সুদের যে পরিণতি সম্পর্কে জানলেন আজকে, এরপরে তো আপনি এই ধরনের প্রতিষ্ঠানে চাকরি করতে পারেন না। আবারও আমরা এই কথাই বলবো যে কোনো লোক যদি তার উপায় নাই, সংসার চালাতেই হবে, এখন এই অবস্থায় কি করব? আমরা এই অবস্থায় বলবো যে এই ধরনের একটা চাকরি আপনি এইভাবে করতে পারেন যে আপনার মনের মধ্যে পেরেশানি থাকবে, অসন্তুষ্টি থাকবে, এখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবেন আরেকটা হালাল উপায়ে চাকরি করার জন্য। এবং আপনি যখন দেখবেন যে এখানে আপনি যা পাচ্ছেন সুযোগ সুবিধা 1 লাখ টাকা, কিন্তু ওখানে আপনি পাবেন 50,000 টাকা, আপনার ইমানের দাবি হচ্ছে এই সুদি, এই হারামের প্রতিষ্ঠান ছেড়ে দিয়ে ওই হালালের যে 50,000 টাকা ওইটাই গ্রহণ করা।